তো ফাইনালি স্যামসাং এর নিউ জেড ফোল্ড 8 এটাকে আপনি ফোল্ডিং ফোনের জগতে সবথেকে কম্প্যাক্ট ফোল্ডিং ফোন বলতে পারেন। সম্পূর্ণ 5 ফুট সাইজের, প্রায় 7 জেনারেশন পর স্যামসাং একদম ডিফারেন্ট কিছু নিয়ে এসেছে। একদম 5 ফুট সাইজের কম্প্যাক্ট ডিজাইন আর খুলে নিলে ফুল সাইজ ট্যাবলেটের মতন ব্যবহার করতে পারবেন। তার উপরে স্যামসাং গ্যালাক্সি এআই এর সকল আপডেট ফিচার্স, অসাধারণ ক্যামেরা, তো সবকিছুই জানবো। তবে শুরু করার আগে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাথে বেল আইকনটা প্রেস করে অল করে দিন, চ্যানেলের অনেক হেল্প হয়। কুইক আনবক্সিং, ফার্স্ট অফ অল ফোন, আর স্যামসাং নর্মালি যেমনটা দেয় আর কি, একটা সিম ইজেক্টর পিন, চার্জিং কেবল টাইপ সি টু টাইপ সি, আর কিছু ইউজার ম্যানুয়াল। এবার যদি আমরা স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড 8 স্মার্টফোনটার দিকে আসি, একদম ডিফারেন্ট ফর্ম ফ্যাক্টর, যেমনটা বলেছিলাম 5 ফুট সাইজের। তবে এটা অনেক লাইট ওয়েট কম্পেয়ার টু এনি আদার্স ফোল্ডিং ফোন। 201 গ্রাম এর ওজন, এটাকে আপনি বর্তমানে সব থেকে লাইটেস্ট ফোল্ডিং ফোন বলতে পারেন। বিকজ 201 গ্রাম যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোন দেখুন, যেটা নর্মালি এর থেকে বেশি ভারী। ইভেন এটা পাতলাও, আনফোল্ড অবস্থায় এর থিকনেস 4.5 মিলিমিটার আর ফোল্ড অবস্থায় 9.7 মিলিমিটার। ইনহ্যান্ড ফিলটা শুরুতে একটু আনকমফোর্টেবল লাগতে পারে, বিকজ এতদিনে আমরা একটা শেপের মধ্যে অভ্যস্ত ছিলাম, ইউজ টু হতে একটু সময় লাগবে। ইনফ্যাক্ট যাদের হাতটা ছোট তাদের কাছে একটু চ্যাপটা মনে হবে। বাকি এই ফোনটা মোট 4টা কালার ভেরিয়েন্টে মার্কেটে লঞ্চ করে, ল্যাভেন্ডার, গ্রাফাইট, পিস্তাশিও আর ক্রিম। এর বডি ফ্রেম অ্যালুমিনিয়াম আর্মর দিয়ে তৈরি। ফ্রন্ট সাইডে থাকছে গোরিলা গ্লাস সিরামিক 3 এর প্রোটেকশন, আর ব্যাক সাইডে গোরিলা গ্লাস ভিক্টাস 2। আর ওয়াটার অ্যান্ড ডাস্টের জন্য থাকছে IP48 এর রেটিং, যেটা এই ফোনটাকে হালকা বৃষ্টি বা ধুলোবালির হাত থেকে রক্ষা করবে। বাট আমার কথা যদি শুনেন, এই ফোনটাকে বৃষ্টি বা ধুলোবালির হাত থেকে একটু দূরে রাখবেন। এছাড়া ইউএসবি পোর্ট আপডেট টাইপ পাচ্ছেন 3.2 জেন অন। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যেটা অনেক ফাস্ট অ্যান্ড একুরেট। এর বাইরে 3টে মাইক্রোফোন সহ ডুয়েল স্টেরিও স্পিকার থাকছে, যেটা অনেক লাউড। বাকি এই ফর্ম ফ্যাক্টরের ব্যাপারে আপনাদের কি এক্সপিরিয়েন্স? ইন ফিউচার ফোল্ড ফোন কি এমনটাই হওয়া উচিত, ছোট কম্প্যাক্ট? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া ডিসপ্লে সেকশনে কভার সাইড থেকে অনেক কিউট লাগে। এর এসপেক্ট রেশিও 10:16। সোশ্যাল মিডিয়া কনজিউম রিলস ইনস্টল করলে একটা ডিফারেন্ট ফিল আপনাকে প্রোভাইড করবে। এটা 5.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস 120 হার্টজের অ্যামোলেড প্যানেল। 3000 নিটস পিকের ব্রাইটনেস থাকছে। চিন বেজেলস অনেক ন্যানো করা হয়েছে কম্পেয়ার টু আদার্স ফোল্ডিং ফোন। অ্যান্ড এর যে মেইন ডিসপ্লে, এটা অনেক বড়। এর এসপেক্ট রেশিও 4:3, যেটা 7.6 ইঞ্চি 2K++ অ্যামোলেড প্যানেল, অর অ্যাগেইন 10:16 অর 4:3। এটা একদম ভিডিও ফরসেট অনুযায়ী মেক করা। আই মিন আপনারা যখন কন্টেন্ট কনজিউম করবেন বা দেখবেন, একদম S2S হাই রেজলিউশনের সাথে দেখা যাবে। এখানেও 3000 নিটস পিক্সের ব্রাইটনেস থাকছে। বাকি সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মাঝখানটার এই ক্রিজটা, এটা আগে থেকেও অনেক মিনিমাল করা হয়েছে। এখানে স্যামসাং ফ্লেক্স টাইটেনিয়াম টেকনোলজি ইউজ করেছে, যার কারণে এতটা কম দেখা যায়। তবে এটা নাকি 2 থেকে 3 ইয়ার্স ইউজ করার পরে হালকা ভিজিবল হবে, আই মিন ক্রিজটা দেখা যাবে। বাকি এই দুইটাই LTPO ডিসপ্লে, 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট থাকছে, একদম সুপার স্মুথ। এটা থেকে আপনি মাল্টিমিডিয়া, গেমিং ও কন্টেন্ট ওয়াচিং এ অসাধারণ একটা পারফরমেন্স পেয়ে যাবেন, যেমনটা এখন পর্যন্ত কোনো ফোল্ডিং ফোন দিতে পারেনি। পারফরমেন্স সেকশনে এই ফোনটা থাকছে স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5, সাথে LPDDR5X RAM और স্টোরেজ টাইপ UFS 4.0। এর অনটোটো বেজমার্ক স্কোরের কথা বললে রাইট নাও এখানে 3 মিলিয়নের মতন শো করে। বাট এই চিপটা আরো অনেক ক্যাপাবেল স্কোরের দিক থেকে। যেহেতু এটা একটা কম্প্যাক্ট ফোন, হয়তো থার্মালস বাগারা ম্যানেজ করার জন্য বা ফিউচারে অপটিমাইজ হবে, তখন স্কোর চেঞ্জ হতে পারে। বাট রাইট নাও তো 3 মিলিয়নই আসে। বাকি এই হার্ডওয়্যারের সাথে পারফরমেন্স আপনারা টপ নচ পেয়ে যাবেন। এর বাইরে এটাই স্যামসাং এর প্রথম ফোন যেটা অ্যান্ড্রয়েড 17 নিয়ে মার্কেটে এসেছে উইথ ONUI 9। আর সফটওয়্যার আপডেটস অ্যাজ ইউজুয়াল 7 ইয়ার্স OS অ্যান্ড 7 ইয়ার্স সিকিউরিটি আপডেটস। ফিচার্সের কথা বললে ওয়ার্নেট ডেস্ক। বাকি স্যামসাং ফোল্ডিং ফোনগুলো যেমনটা থাকে, ফ্লিপ ফোন বাদে ওইটা থাকছে মাল্টিটাস্কিং এর জন্য। ফোল্ড ফোনে যেমনটা হয়, আউটার ডিসপ্লেতে যা খুশি করো, ইনার ডিসপ্লেতে একটা টাচবার থাকে মাল্টিটাস্কিং এর জন্য। আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আই মিন অনেকগুলো অ্যাপ্লিকেশন একসাথে ওপেন করে রান সহ বা শর্টকাট করতে পারবেন। এছাড়া নাও লিস্ট ফিচারও থাকছে, যেটা অন করলে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। এটা থেকে আপনার শিডিউল চেক করতে পারবেন, যদিও এটা আগে থেকে সেট করে রাখতে হয়। তবে সব থেকে নতুন ও ইন্টারেস্টিং যেটা ফ্যান ক্যাম। এর কাজ হলো গ্যালারির যে কোনো ভিডিওতে অনেকগুলো লোক থাকে যারা কাজ করছে, তার মধ্যে একজনকে আপনি সিলেক্ট করে ফলো করতে পারবেন অ্যান্ড দ্য সেম টাইম ক্রপ করে ওই ভিডিওটা গ্যালারিতে সেভ করা যায়। অ্যান্ড প্লে করলে দেখবেন এখানে শুধু ওই লোকটাকেই ট্র্যাক করছে। এটা আমার কাছে অনেক ইউজফুল মনে হয়েছে, মানে সফটওয়্যার ফিচার্স ONUI 9 এর সাথে বাকি ফোনগুলোয় হয়তো আসতে চলেছে। এর বাইরে ডকুমেন্ট স্ক্যানার, আপনি যে কোনো পেপারকে এভাবে ধরে স্ক্যান করে নিতে পারবেন। সেখানে যদি
যদি কোনো আনওয়ান্টেড অবজেক্ট থাকে সেটা রিমুভ হয়ে যায়, যেমন পেপারের উপরে আঙুলটা, মনে হবে যেন স্ক্যান কপি। গেমিং এর কথা বললে এই ফোন ফ্যাক্টরে PUBG গেমটা নাও 90 FPS এ প্লে করা যায়, হয়তো পরবর্তীতে আরো অপটিমাইজ করা হবে 120 FPS অপশন পাবেন ধরে নেন। গ্যালাক্সি AI ফিচার্স এর কথা বললে এখানে আপনি সকল ধরনের ফিচার্স পেয়ে যাবেন, আপডেট যতগুলো রয়েছে। ক্যামেরা সেকশনে এই ফোনটা থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, প্রাইমারি 50 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচার 23mm লেন্স আর 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল, যেটা থেকে আপনি ম্যাক্রো শটসও নিতে পারবেন। টেলিফটো লেন্স দেয় নাই, এর বড় ভাই জেড ফোল্ড আল্ট্রাতে পেয়ে যাবেন। এর বাইরে সেলফিতে থাকছে 10 মেগাপিক্সেলের শুটার, এটা ইনার ডিসপ্লে আর আপার ডিসপ্লে দুই জায়গাতেই। ভিডিও রেকর্ড করা যাবে মেইন ক্যামেরায় 8K 30 FPS আল্ট্রা ওয়াইড ক্যামেরায়, আদারওয়াইজ 4K 60 FPS এ মেইন ও ব্যাক দুই জায়গাতেই শুট করতে পারবেন। বাকি অপশনগুলোও থাকছে, দেখে নিতে পারেন। ভিডিও কোয়ালিটি ইজ কোয়াইট গুড লো লাইটেও, যেমনটা আপনারা দেখছেন। আর যে S26 আল্ট্রার সাথে দুইটা নতুন ফিচার্স এসেছে, নাম্বার 1 হরিজন্টাল লুক 2K 60 FPS এ ভিডিও রেকর্ড করার অপশন এখানেও থাকছে। নাম্বার 2 APB লুক পেয়ে যাবেন, যেখানে ভিডিওতে আলাদা আলাদা কালার্স অ্যাপ্লাই করা যায়। আমার কাছে এটা অনেক ইউজফুল মনে হয়েছে। এর বাইরে পিকচার কোয়ালিটির কথা বললে এই পিকচারগুলো জেড ফোল্ড 8 থেকে ক্লিক করা। মেইন ক্যামেরা ভার্সেস আল্ট্রা ওয়াইড, কালার্স অনেক সুন্দর, স্লাইটলি ভাইব্রেন্ট করে দেয়। এর আগের ফোল্ড ফোনগুলোয় যেমনটা দেখেছি স্পেশালি ক্যামেরা টার্গেটেড কখনোই হয় না। তারপরেও এটা থেকে আপনি ভালো ফটো ক্লিক করতে পারবেন, যেখানে আর্টিফিশিয়াল লাইট লো লাইট ফটোতে ডিটেলস অনেক বেটার আসে। আদারওয়াইজ নর্মালি আপনি এটাকে গুড টাইপ ফটো বলতে পারেন। এছাড়া মেইন ক্যামেরায় এটা অনেক্স ডিজিটালি 2x পোর্ট্রেট নিতে পারবেন আর ম্যাক্রো ফটোর অপশনও থাকছে, যেটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা ইউজ করে নেওয়া যায়। এর কিছু পিকচার স্যাম্পল যেমনটা আপনারা দেখছেন। বাকি সেলফির কথা বললে 10 মেগাপিক্সেল ওকে টাইপ বলা যায়, এর থেকে বেটার করা যেত, বিকজ এটা কাভার ডিসপ্লে প্রিভিউ করে ব্যাকসাইড থেকে সেলফি নেওয়া যায়, তাই হয়তো স্যামসাং দরকার মনে করেনি। এখানে অনেক বেশি ডিটেলস আর বেটার আল্ট্রা ওয়াইডে সেলফি নিতে পারবেন। এছাড়া ব্যাটারি সেকশনে এই ফোনটাই আগের থেকেও অনেক বেটার করা হয়েছে, আই মিন ব্যাটারি বাড়ানো হয়েছে। এখানে থাকছে 4800 mAh এর ব্যাটারি, যেটা 45 ওয়াট চার্জিং সাপোর্ট করে এন্ড 20 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও থাকছে। আর ব্যাটারি ব্যাকআপের কথা বললে নরমালি ডেইলি লাইফ ইউজে আরামসে একদিন চলে যাবে ধরে নেন। এন্ড ফাইনালি প্রাইসিং এর কি অবস্থা? এই ফোনটা মোট 3টা ভেরিয়েন্টে মার্কেটে আসবে। এর বেস ভেরিয়েন্ট শুরু 12GB 256GB স্টোরেজ থেকে, যেটা গ্লোবাল মার্কেটে লঞ্চ করে 1,70,000 রুপিতে। আপনারা হয়তো জানেন বর্তমানে প্রত্যেকটা ফোনই হাই প্রাইস নিয়ে মার্কেটে আসতেছে। বাংলাদেশি টাকায় এই ফোনটা অ্যারাউন্ড 2,20,000 টাকার মতন পড়ে যাবে, যদিও পরবর্তীতে দামটা কমবে, বিকজ বাংলাদেশের স্যামসাং এর বড় একটা সেকেন্ড হ্যান্ড মার্কেট, বা আনঅফিসিয়াল বলেন উইদাউট বক্স বলেন, শেষ পর্যন্ত দামটা অর্ধেকেই এসে দাঁড়ায়। বাকি এইসব কিছুই ছিল স্যামসাং এর লেটেস্ট জেড ফোল্ড 8 এ। আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি এই ফোনটা মার্কেটে কি কি আপডেট ফিচার্স ও স্পেক্স নিয়ে আসতে চলেছে। এর বাইরে আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আই ডেফিনেটলি হেল্প ইউ অল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।